আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দর্শকবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এটা একটি চূড়ান্ত বাস্তব যে ইসলামকে সম্পূর্ণরূপে বোঝা এবং ইসলামকে বাস্তবায়িত করার জন্য, ইসলাম অনুসারে চলার জন্য সাহাবা রাদিয়াল্লাহু আনহুম প্রত্যেক মুসলমান এবং মুমিনের জন্য আদর্শ এবং আইডিয়াল। এই সম্বন্ধে দৃষ্টান্ত দ্বারা কোরআন এবং সুন্নাহ সম্পূর্ণরূপে পরিপূর্ণ। এমনই একটা দৃষ্টান্ত আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে জীবিত থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছিলেন, তাদের একজন অন্যতম সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু। যখন সূরাতুল হুজুরাতের আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন অবতীর্ণ হয় এবং সাহাবা রাদিয়াল্লাহু আনহুমকে সম্বোধন করে বলা হয় যে তোমরা তোমাদের আওয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওয়াজের উপর রাখবে না। তোমরা উচ্চস্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলবে না, যেমন তোমরা একে অপরের সঙ্গে বলো। যদি এমনটা হয় তাহলে তোমাদের আমল নষ্ট হয়ে যাবে এবং তোমরা বুঝতেও পারবে না। এই আয়াত যখন অবতীর্ণ হলো, সাহাবাদের মধ্যে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু, তিনি খতিবুর রসুল বলে পরিচিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে বক্তব্য রাখতেন। তার ধারণা হলো যে হয় না হয় এই আয়াত আমার সম্বন্ধে অবতীর্ণ হয়েছে। সুতরাং তিনি বাড়ি ফিরে গেলেন, বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিলেন এবং শুধু রাত দিন কাঁদতে থাকেন যে আমার তো সব আমল নষ্ট হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যে কোনো সাহাবী যদি কিছু সময় ধরে না আসতো, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেন, কারণ জানতে চাইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন তার সম্বন্ধে। সাহাবারা বললেন যে আয়াত অবতীর্ণ হওয়ার পর থেকে তিনি বাড়ি থেকে বের হচ্ছেন না, তার ধারণা যে হয়তো আমার সম্বন্ধেই এই আয়াত অবতীর্ণ হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইযহাব ফাদউহু লি, যাও এবং তাকে আমার জন্য ডেকে নিয়ে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে উপস্থিত হলেন। আল্লাহ রাসূল বললেন মা ইউবকিকা সাবিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, এই সাবিত, তুমি কেন কাঁদছো, কী কারণ? তিনি বললেন ইন্নী সাইয়্যিদ আতাখাওয়াফু আন তাকুনা হাদিল আয়া নাযালাত ফিয়া। আমি উচ্চস্বরের মানুষ, আমার ভয় হচ্ছে হয় না হয় আয়াত আমার সম্বন্ধে অবতীর্ণ হয়েছে এবং আল্লাহ বলছেন আও তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। সুতরাং আমি ভয় করছি যে আমার আমল হয়তো নষ্ট হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন আমা তারদা আন তাঈশা হামিদান ওয়া তুকতালা শাহীদান ওয়া তাদখুলা আল জান্নাহ। তুমি কি এই কথায় সন্তুষ্ট না যে তুমি যতদিন এই পৃথিবী পৃষ্ঠে বাঁচবে সুনামধন্য ব্যক্তি হিসাবে বাঁচবে, যখন মৃত্যুবরণ করবে শহীদ রূপে মৃত্যুবরণ করবে এবং তুমি জান্নাতে প্রবেশ করবে? এখান থেকে বোঝা যায় যে সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন শ্রদ্ধা এবং সম্মান রাখতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের সঙ্গে কেমন ভালো ব্যবহার করতেন, উচ্চ প্রকারের ব্যবহার করতেন। প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই সুসংবাদ দেন, এই সুসংবাদ আসলে পরবর্তী সময়ে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবরণ করার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে ইয়ামামার যুদ্ধ উদ্ঘটিত হয় মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে। মুসাইলামা কাযযাব নিজেকে রাসূল হিসেবে, নবী হিসেবে দাওয়া করেছিল, তাই তার বিরুদ্ধে মুসলমানরা সেই সময় যুদ্ধ উদ্ঘটিত করেছিল। সুতরাং খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে মুসাইলামা কাযযাবের বিরুদ্ধে ইয়ামামার যুদ্ধ চলছিল এবং এই যুদ্ধে বহু সংখ্যক সাহাবা রাদিয়াল্লাহু আনহুম শহীদ হয়েছিলেন। তাদেরই মধ্যে একজন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু, তিনি এই যুদ্ধে শহীদ হন এবং তার গায়ে ছিল ভালো প্রকারের জিরা লোহার পোশাক। একজন মুসলিম সৈনিক তার শরীর থেকে এই পোশাক খুলে নেয় তার শহীদ হয়ে যাওয়ার পর। সেই রাত্রেই মুসলমান সৈন্যবাহিনী জায়গায় রাত্রি যাপন করার জন্য এক জায়গায় পাড়াও করে। এই রাত্রেই একজন সাহাবী স্বপ্ন দেখেন যেন সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু তাকে বলছেন যে আমার শহীদ হওয়ার পর আমার শরীর থেকে জিরা এই লোহার পোশাক একজন মুসলিম সৈনিক খুলে নিয়েছে। মুসলমানরা যেখানে রাত্রি যাপন করছে সেই জায়গারই এক পার্শ্বে সে রাত্রি যাপন করার জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। তার খিমা রয়েছে, সেখানে তার এক পায়ে দাঁড়িয়ে থাকা ঘোড়া পাবে এবং সেখানেই পাবে আমার জিরাকে পাথরের এক প্রকারের পাত্র দ্বারা ঢাকা হয়েছে।
এবং তার সঙ্গে সঙ্গে স্বপ্নেই সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু ওসিয়ত করছেন যে আমার সম্পদের মধ্য থেকে এক ভাগ আল্লাহর পথে দান করে দেওয়া হোক এবং অমুক অমুক গোলামকে স্বাধীন করে দেওয়া হোক। সুতরাং সকাল হতেই এই কথা, এই বার্তা খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর কাছে পৌঁছে দেওয়া হয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর আদেশে সেই জায়গার পর্যবেক্ষণ হয় এবং স্বপ্ন যা দেখা হয়েছিল একবারে অক্ষরে অক্ষরে প্রমাণিত হয়। সুতরাং মুসলমানরা যখন মদিনা ফিরে আসেন তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে এই কথা পৌঁছানো হয় এবং প্রথম ইতিহাসে এবং এটাই শেষ কোনো মৃত ব্যক্তির তরফ থেকে সর্বপ্রথম ওসিয়ত নাফিজ করা হয়। তার সম্পদের মধ্য থেকে এক ভাগ ওসিয়ত অনুযায়ী দান করে দেওয়া হয়। তার গোলামদের মধ্য থেকে যাকে স্বাধীন করতে বলা হয়েছিল স্বাধীনও করা হয়। কারণ স্বপ্ন হচ্ছে আসলে নবুয়তেরই একটা অংশ এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাই এই স্বপ্নকে ভিত্তি করে ওসিয়তকে আসলে নাফিজ করেছিলেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু একজন বিশিষ্ট সাহাবী। আল্লাহর নৈকট্যতা আসলে অর্জন করতে তিনি সক্ষম হয়েছিলেন, যার কারণে তার সঙ্গে এমন কোনো ঘটনা ঘটল। যারা আল্লাহর ওলি, আল্লাহর সম্পূর্ণরূপে নৈকট্যতা অর্জন করতে আসলে সক্ষম হয়, তাদের সঙ্গে এমনই আসলে ঘটনা ঘটতে পারে।